আমার দিনী ভাইরা, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আজকে দেখেন সারা বাংলাদেশে একই অবস্থা। দিনী যত প্রতিষ্ঠান আছে বন্ধ করে দিতে চাচ্ছে। আমানুল্লাহ সাগর যে পরিচালক, সে যদি এই কাজ করে থাকে, আমরাও চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু হ্যাঁ, আমাদের ভালো করে জানা দরকার, আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নাকি হুজুকে বাঙ্গাল বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা ও বন্ধুরা, আজ আমরা কয়েকদিন যাবৎ আমরা অবগত আছি সারা বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে, যেটা কেন্দ্র করে আমাদের বাংলাদেশে অনেক কিছু চলতেছে। আমরা জানি নেত্রকোনা ফাতেমাতুজ জোহরা একটি মাদ্রাসা, কই মাদ্রাসা, সেখানে তো আমানুল্লাহ সাগর নামে যে পরিচালক মাদ্রাসার, আমরা সবাই জানি, আমরা জানতে পেরেছি 11 বছরের একজন শিশু বাচ্চা মেয়ে, তার গর্ভে 6 মাসের বাচ্চা ধারণ করেছে সে। তো আমাদের 2 থেকে 4 দিন আগে আমাদের সোশ্যাল মিডিয়া যখন এগুলো দেখি, তখন আমাদের মনের ভিতরে আঘাত আসে, এই বাচ্চার বাবাকে, পিতাকে হতে পারে। প্রশ্ন জাগে আমাদের সবার, সারা বাংলাদেশে এমন কোনো ধর্মপ্রাণ মুসলমান নেই যাদের প্রশ্ন জাগে না। কিন্তু আমরা 3-4 দিন ধরে আবার জানতে পেরেছি যে এইটা উল্টা সুরাজ আসতেছে এখন। যে গাইনি যে ডক্টর ছিল, মহিলা, যার নাম হলো সাইমা, সে এই ফাতেমাতুজ জোহরা এই মাদ্রাসার যে শিক্ষিকা বা ওখানকার যে আশেপাশের লোক আছে, সবাই মিলে সেখানে যখন ডক্টর কাছে যায়, সবাই তাকে প্রশ্ন করা হয় কি হয়েছে। ওই মহিলার মুখে যখন আমরা শুনতে পারলাম, মহিলা হতবাক হয়ে গিয়েছে যে 11 বছরের একটা শিশু বাচ্চার গর্ভে 6 মাসের একটি বাচ্চা পেটে সে এবার কিভাবে হতে পারে। আমার দিনী ভাইরা, বন্ধুরা, আমরাও চাই এর পিতা কে। আমানুল্লাহ সাগর যে পরিচালক, সে যদি এই কাজ করে থাকে, আমরাও চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু হ্যাঁ, আমাদের ভালো করে জানা দরকার, আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নাকি হুজুকে বাঙ্গাল বলে। আমার দিনী ভাইরা, আমি খালি ওই আলেমের পক্ষ নিয়ে কথা বলতেছি না, সমস্ত মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান সকলের পক্ষ থেকে আমি বলতেছি, যদি আমানুল্লাহ সাগর যদি এই কাজের সাথে জড়িত হয়ে থাকে, তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে শরিয়া মতো। আর যদি আমানুল্লাহ সাগর যদি এই কাজ না করে থাকে, কে এই সন্তানের পিতা কে হতে পারে, সেটা খুঁজে বের করুন। প্রশাসন, আপনারা খুঁজে বের করতে হবে। কারণ হইল, নাস্তিক মুক্তাদ যারা আছে, তারা চাচ্ছে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য। খালি কওমি মাদ্রাসা নয়, সারা বাংলাদেশ থেকে দিনের খেদমত বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আলো বন্ধ করে দেওয়ার জন্য। তা আমরা চাবো একটি প্রতিষ্ঠান, সেখানে যেন যেহেতু দিনই খেদমত হয়, দিনই কিছু আলোচনা হয়, সেটা যেন বন্ধ না হয়। 2 নম্বরে, যে লোক, যে কখনো আমরা শুনতেছি এখন যে আমানুল্লাহ সাগর সে লাইভে এসে কান্না করে বলতেছেন এই কাজের সাথে আমরা জড়িত নয়। মেয়েটি 2 বছর ওই মাদ্রাসায় পড়াশোনা করেছে। পড়াশোনা করার পরে এই মেয়েটি ওখান থেকে সিলেটে চলে যায়, ওর মা বাসা বাড়িতে কাজ করে, সেখানে চলে যায়। কিন্তু ওর একটি নানা ভাই আছে, যেটা নাকি আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। নানা ভাই আবার নেত্রকোনা সেই ফাতেমাতুজ জোহরা এই মাদ্রাসা আবার ভর্তি করেন, পরিচালকের নিজের মুখের কথা। তখন পরিচালক বলেছে, তুমি কেন আবার আসছো? তখন বলে, নানা ভাই আমাকে জোর করে এনেছে। আমার দিনী ভাইরা, আমার বন্ধুগণ, আমি হতবাক। এ জাতি কি হবে, কি ভাগ্য হবে, সামনে কি অবস্থা হবে। আপনার ঘরে সন্তান আছে, আমার ঘরেও সন্তান আছে, সবার ঘরে মা বোন আছে। আমি বলতে চাই, এই 11 বছরের একটি
শিশু বাচ্চা, সে নিজেও তো কিছু বোঝে না। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, যে আলেম চোখের পানি ফেলিয়ে কান্না করতেছে আর বলতেছেন যে এইটা যদি আমি হই তাহলে আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর এটা যদি অন্য কেউ করে থাকে তাকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি কোনো আলেমের পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি ইসলাম নিয়ে, আমি শরিয়া নিয়ে কথা বলতেছি। যদি এটা আমার ক্ষেত্র হইতো তাহলে আমাকেও কতল করা হইতো, তাহলে আমাকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। আমার দিনী ভাইরা, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আজকে দেখেন সারা বাংলাদেশে একই অবস্থা। দিনী যত প্রতিষ্ঠান আছে বন্ধ করে দিতে চাচ্ছে। আমরা কি বুঝি না? আমাদের দিলের ভিতরে কিগুলো আসে না? ইহুদি, নাসারা, নাস্তিক, মুত্তাদেরা তারা উঠে বসে লেগেছে কিভাবে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মাদ্রাসা বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া যায়, সারা বিশ্ব থেকে উঠিয়ে দেওয়া যায়।